شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي عليه الصلاة والسلام الصدقة ترد البلاء ويزيد في العمر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشق مستی ہے وہی اول وہی آخر وہی ظاہر وہی باطن وہی یاسین وہی طه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموا میں مصطفیٰ کی میں تیرا در مزار
के सारो होता बिकमालिही कशफत तुजा बिजमालिही हसरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह। मान अल्लाह के दरबार शुक्र जिन्हें আমাদেরকে মাহে রজব মসজিদে আসার বসার নামাজ পড়ার সুবিধা দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস ঢুকলে আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস এবং শাবান মাসের বরকত আমাকে দান করেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহর নবী তো মাসুম, নবীরা প্রত্যেক নবীরাই মাসুম, তাদের কোনো তারা শ্রেষ্ঠ উৎকৃষ্ট, তাদের কোনো চিরকাল নেই। এগুলো তো আসছে উম্মতের শিক্ষা দেওয়ার। তো এই রজব মাস গুনাহের মাস, এই রজব মাস আল্লাহর নৈকট্য লাভের মাস। এই রজব মাস এমন একটা মাস যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে এমন সম্মানিত, এমন দাম উম্মতে মুহাম্মাদের জন্য করে দিয়েছেন, যখন যে অবস্থায় দোয়া করে সাথে সাথে করতে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হ্যাঁ উম্মত যারা শোনো, আমার উম্মতের মধ্যে যারা মাহে রজব, শাবান, রমজান তিনটা মাস হায়াতের মধ্যে পাইছে, আর সে পিছনের জিন্দেগীর গুনাহ অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাফ চাইছে, মাফ চাইতে দেরি হবে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতকে মাফ করতে দেরি নাই। সুবহানাল্লাহ। আজকের এক বিষয়টা হলো, কোন আমলের দ্বারা মানুষের হায়াত বাড়ে, এক নম্বর। দুই নম্বর হলো, কোন আমলের দ্বারা আল্লাহ পাক দুনিয়াতে সম্পদশালী বানায়। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো, সম্পদওয়ালা মানুষের চাহিদা শেষ নাই। কি বলে আল্লাহ বলেন, এই আমলগুলি করলে তোমার সম্পদ দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, দ্বিগুণ হয়ে যাবে। এই কোরআনে কারীমে সূরাতুল বাকারার মধ্যে মিসাল স্বরূপ একটা আয়াত আল্লাহ পাক বলেন, দৈনিক আমলের পাশাপাশি যারা মালের আমল করবে, মালের আমল করবে, সব আমলের কথা কইলে ভালো লাগে, মালের আমলের কথা কইলে বেশি একটা ভালো লাগে। ঠিক কিনা? সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি। অনেকগুলি বিষয় এর মধ্যে আছে, সময় সংকীর্ণ বিদায় মোটামুটি কয়েকটা ভাব অর্থ বলবো বিষয়। সাহাবায়ে কেরাম এমনি পাগল হইছেন, আল্লাহ পাক মিসাল স্বরূপ বলছেন, যারা নিজের আমল থেকে, নিজের মালের থেকে আল্লাহর রাস্তা খরচ করে। আল্লাহর রাস্তা মানে দ্বীনের রাস্তা। দ্বীনের রাস্তা মানে এক নম্বর কোরআন হাদিসের দৃষ্টিমতে ধর্মীয় জ্ঞান আহরণ থেকে ধরে ইসলামের ধর্মের ভিতরে যত নেক আমলগুলি আছে
ব্যক্তিগত এবং সামাজিকগত, ব্যবসায়ীগত, রাষ্ট্রীয়গত যত আমল আছে মাল যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে মাল বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে নবী, আপনার উম্মত হায়াত পাবে কম সময়ের ভিতরে মাল আহরণ করার চেষ্টা করবে, তাদেরকে আপনি জানায় দেন তারা হালাল হারাম বুঝবে না, বুঝার চেষ্টা করবে না, করলেও মানতে পারবে না, শয়তান মজদুর তাদের পিছে লাগানো। তবে তারা যদি কয়েকটা আমল করে দুনিয়ার মধ্যে তাদের চাহিদা আমি আল্লাহ পূরণ করে দেব। চাহিদার কোনো শেষ নাই, ঠিক কিনা বলে না? ব্যক্তিগত চাহিদা যতগুলি আছে, সামাজিক চাহিদা যতগুলি আছে, রাষ্ট্রীয়ভাবে যত চাহিদাগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই চাহিদাগুলো আমি পূরণ করব। তবে এক নম্বর শর্ত হলো দৈহিক আমলের পরে মাল যার যতটুকু আছে ওই মালের আমলটা খালিস নিয়তে করতে হবে। যদি করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে তার হায়াতের ভিতরে আমি আল্লাহ এমন মালওয়ালা বানায় দেব যেই মাল সে কোনদিন কল্পনাও করতে পারবে না। হযরত উসমান বিন নুরাইন উনি তো সাইড ঘুরে পারেন, ঠিক কিনা ধরে না? উসমান গনি সাইড ঘুরে পারেন, সবাই জানি। উনি বড় মালদার ছিলেন, সাহাবীদের মধ্যে মালদার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত করেন। মদিনাতে দুর্ভিক্ষ দেখা গেছে। কি ভিক্ষ? দুর্ভিক্ষ, অভাব। তো উনি বিদেশের সঙ্গে ওনার ব্যবসা ছিল, আর ওরা আগে থেকে এই দেশ থেকে ওই দেশে মাল আদান প্রদান করো। যেমন আমাদের দেশ থেকে আমেরিকা মাল যায়, আমেরিকাতে আমাদের দেশে আসে না, আছে, সারা ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ আছে। যে দেশের যে চাহিদা, এই চাহিদাগুলো রাষ্ট্রীয়ভাবে করা হয়। তো ওনারা রাষ্ট্রীয়ভাবেও করতো, ব্যক্তিগতভাবেও করতো ব্যবসা বাণিজ্য, এখনো আছে। এই অভাবের সময় উনি কি করলেন, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে খাদ্য দ্রব্য নিয়ে আসলেন বিদেশ থেকে। সুবহানাল্লাহ বলতেন না? আয়েশা আরাম করে দিলেন, হ্যাঁ মদিনাবাসী, কে আছো তোমরা আমার থেকে মাল ক্রয় করবা। তদানীন্তন সময়ে যেখানে মাল কম পায় সেখানে মানুষ দৌড়ায়, ঠিক না? বাজারের মধ্যে এক দর, আর রেশন শপের মধ্যে আরেক দর, সরকারি ভাবে আরেক দর, ঠিক না? যখন মানুষ অভাবের কারণে ছটফট করতে আরম্ভ করে, এমন অভাব 3 বেলা তো দূরের কথা, 1 বেলাও 2টা খেজুর খাইতে পারে না, এমন অভাব দেখা দিচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোকেরা দৌড়ে আসে, আসার পরে উনি দ্রব্যের মালিক হইয়া উনি বলে কত টাকা দিয়া আমার থেকে তোমরা কিভাবে কিনতে পারবা? লোকেরা বলল, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি তো ভালো মানুষ, সম্পদশালী মানুষ,
ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ। তবে আমরা প্রতি 5 কেজি, কোন তফসিরের মধ্যে লেখে 3 কেজি, 5 কেজি ধরে আমরা 1 দিরহামের বিনিময়ে আমরা ক্রয় করতে পারবো, এর বাহিরে 1 টাকাও দিতে পারবো না। সুতরাং দয়া করে যদি আমাদেরকে দেন তাহলে আমরা খায়া বাঁচি। খিদার যন্ত্রণা, বাচ্চারা ছটফট করতেছে, খিদার যন্ত্রণা, বয়োজ্যেষ্ঠ মানুষ ছটফট করতেছে। যার পেটের মধ্যে খিদা থাকে 24 ঘন্টা, সে বুঝে খিদার যে কত দরদ, কত কষ্ট। ঠিক কিনা ধরে না? যার পেটে খিদা নাই, হ্যাঁ, কিন্তু ক্ষুধার্তের কষ্ট বুঝবে না, এটাই স্বাভাবিক। হযরত উসমান গনি বলেন, না না, প্রতি 3 কেজি অথবা 5 কেজি খাদ্য দ্রব্য তোমাদেরকে দেওয়া হবে যদি 700 দিরহাম আমাকে দাও। সুবহানাল্লাহ বলেন না? সবাই আশ্চর্য হয়ে গেল, একটা দিতে পারি না 700 দিরহাম দেওয়ার জন্য। আল্লাহ নবী সাহাবী বলে, এটা কোনোদিন তো সম্ভব না। একটা নায়াতের মধ্যে 700 দিরহাম দিয়া খাদ্য দ্রব্য কিভাবে কিনবে? সুবহানাল্লাহ বলেন না? তফসিরের ঘটনা। আল্লাহ নবী সাহাবীরা দেন, আশ্চর্য হইলা, মানুষ এখান থেকে যাই ভিড় জমাইছে, যাইতে আরম্ভ করছে। এবার কিছুক্ষণ দূরে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাড়াতাড়ি আমার কাছে আসো, যায় না, আমি যেই দর বলছি সেই দরই আমি বিক্রি করব। কার কাছে বিক্রি করব, কে দিতে পারবে? তখন এই আয়াতে কারিমা তেলাওয়াত কইরা শুনাইয়া দিছে, আরে মদিনাবাসী, তোমরা দিতে পারবা না, জানি আমি এরকম অভাবের ভিতরে, কষ্টের মধ্যে বাচ্চারা সব কষ্ট করতেছে, স্ত্রী পুত্র পরিজন সবাই নিয়ে কষ্ট করতেছ। আসমান জমিন যেই মালিকে বানাইছে, তোমাকে আমাকে যেই মালিকে বানাইছে, সেই মালিক থেকে আমি 1 বিনিময়ে 3 কেজির বিনিময়ে 5 কেজির বিনিময়ে আমি 700 দিরহাম আদায় করব, সেই ওয়াদা ওই মালিকে করেছে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে সূরা বাকারা 261 নম্বর আয়াতের মধ্যে, হ্যাঁ নবী, আপনি জানায়া দেন, মিসাল স্বরূপ আপনার উম্মতকে আমি ওয়াজ করে শুনাইলাম, যারা দ্বীনের কাজে, ধর্মীয় কাজে, নেক আমলের কাজে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে মালের আমল করবে, ইনফিকুনা আমওয়ালাহুম, যে মাল খরচ করবে তার নিজের মাল থেকে, আছে 10 টাকা 1 টাকা খরচ করছে, আছে 500 টাকা 100 টাকা খরচ করছে, আছে মনে করেন 2500 চালাইছে, আছে না কোনো মানুষ? কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দিছে, এমনও মানুষ পৃথিবীর মধ্যে আছে। এমন মানুষ আছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে সৌদি আরবের একজন, উনি একটা বিশাল বড় ব্যাংকের মালিক। ওনার একটা আর্টিকেল আমি পড়ছিলাম, ওনার যত সম্পদ আছে সব সম্পদ দিনের কাছে ব্যয় করে উনি বসে আছে। সুবহানাল্লাহ দেন না? জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, কেন? তো আমার ছেলে মেয়ের জন্য কিছুই আমি রাখি নাই, এরা যার যার মধ্যে আছে, আমি যত কিছু করলাম সব দ্বীনের রাস্তা, ধর্মীয়। এরা তো কোরআন বুঝে, হাদিস বুঝে, পরকাল হয়ে থাকতে হবে, কেউ তো কিছু নিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, আপনার উম্মতের বেলা সেটা মুদ্রা
বলবে, কানে শুনবে ঠিকই, আমলে পরিণত করার চেষ্টা করবে না। এই জন্য আল্লাহ পাক এই সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে ওয়াজ খান করছে। আল্লাহ বলেন, মিসাল, একটা বীজ বপন করলে এর মধ্যে একটা কি হয়? সাবাতিন সুমুলা, 7টা ছড়ি ধরে একটা গাছের মধ্যে আছে না? প্রত্যেকটা ছড়ির মধ্যে 100 করে দানা ধরে। 100 করে মিয়াতু হাব্বা, মিয়াতু মানে 100 করে দানা ধরলে 7টার মধ্যে কত হয়? 700। লাগাইছেন একটা, 700 যদি আপনার আল্লাহ পাক আপনাকে দিতে পারে, আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, ধর্মীয় ভাবে খরচ করেন, ব্যক্তিগত ভাবে খরচ করেন, এমনকি নিজের পরিবার নিয়ে খরচ করেন দ্বীনের সাহায্যে, তাহলে আল্লাহ পাক দিতে পারি কি পারে না? এই জন্য আল্লাহ বলেন, তুমি একটা গাছ লাগাই না, একটা বীজ লাগাই না, এটার থেকে যদি আমি 700 পরিমাণ দানা খাদ্য তোমাকে দিতে পারি, তবে জানিয়ে রাখো, খোলাসানিয়াতে যদি নেকামল মালের আমল করতে পারো, তোমার মালও আমি আল্লাহ দ্বিগুণ বাড়ায় দিব। দ্বিগুণ বাড়ায় দিবে। কথা বলা ভিতরে কি আছে? ধনী হওয়ার একটা কি আছে? লক্ষণ আছে। সুতরাং ইখলাসের নিয়ত হবে। এই জন্য সাহাবায়ে কেরাম আপনার নিজের জানও দিছে, মালও দিছে। কারণ এই মাসটা রজবের মাস, আমলের মাস। দৈহিক আমল যেরকম আছে, পাশাপাশি মালের আমলও আছে। তাইলে আল্লাহর রাস্তায় আপনি মাল খরচ করবেন। এখন আল্লাহর রাস্তায় বিজরা পাইতেন না, আমি দিই আল্লাহর রাস্তায় করব। আপনার ঘরের ভিতরে স্ত্রী পুত্র প্রয়োজন নিয়ে একবেলা ভালো খাবার যদি পরিবেশন করেন, সেইটাও দ্বীনের রাস্তায় আপনি খরচ করা হইল। এটাও সত্যি জারিয়ার নেকি আল্লাহ পাক আপনি আমার আমলের মধ্যে দেন। ভালো একটা কথা বলছি, একটা সভা সমিতির মধ্যে গিয়া, একটা দরবারের মধ্যে গিয়া ভালো কথার দ্বারা একজন মানুষ সবাই উপকার হয়েছে, আপনার একটা কথার দ্বারা সেটা সত্যি জারিয়া। হাদিস তাইলে সব জায়গার মধ্যে নেক আমলের সুবিধা আছে। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু ওয়াসিউন আলীম। হে নবী, আপনি জানাই দেন, আপনার উম্মতের ভিতরে যে যত বড়, যে যত মালের পরিধি, যার যত আছে, কিন্তু তার মালকে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি ওয়াদা করে দেব, আমি বাড়ায়া দেব। তার দুনিয়াতে কষ্ট থাকবে না, তার কোনো চিন্তা ভাবনা কোনো কিছু থাকবে না। তবে নিয়মতান্ত্রিক আল্লাহর হুকুম মতে হইতে হবে, নবীর তরিকা মতে হইতে হবে। এই জন্য আল্লাহ বলেন, তুমি যদি বেশি বেশি করে আল্লাহর নৈকট্য লাভের আশা যদি তুমি মালের খেদমত করো, মালের আমল করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই মালের বিনিময়ে তোমাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল দিয়া দিলেন। মানুষ আশ্চর্য হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি স্বপ্নে দেখা তো ভুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মন খুলে আপনাকে দেখি, কিতাবের মধ্যে দেখছি উনি জানা আছে আল্লাহর নবী পৃথিবীতে নাই, আপনি তাড়াহুড়া করতেছেন কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি প্রশ্ন করার আগে আমি উত্তর দেই। আমার একটু তাড়াহুড়া আছে। কি তাড়াহুড়া? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন যে হযরত উসমান গনির জান্নাতকে আমি পরিদর্শন করার জন্য। সুবহানাল্লাহ। শুনলে সুতরাং এই জন্য আমি দৌড়াইতেছি। তার মাল সব কিছু দিনের রাস্তা খরচ করেছেন, এখনো করতেছে। সুতরাং তার জন্য আল্লাহ পাক
জান্নাতের ভিতরে এমন একটা ঘর বানাইছে, সেটা পরিদর্শন করার জন্য আমি যাইতেছি। এই জন্য আমি প্রশ্ন করার আগেই তোমাকে উত্তর দিলাম। কেউ স্বপ্নে দেখে না? স্বপ্ন আল্লাহর নবীকে তো যারা স্বপ্নে দেখছে সাহাবী না, তারা কত ভাগ্যবান। স্বপ্নের কথাগুলি কিন্তু শরীয়তের দলিল অনেক সময় হয় না, কিন্তু যে স্বপ্ন দেখে গেছে, ঠিক কিনা জোরে কন? মানুষটা মরার 40 দিন আগে অনেক কিছু স্বপ্ন দেখে, কেউ মনে রাখতে পারে, কেউ মনে রাখে না, কিন্তু অনেক কিছু এটা আর একটা জগৎ। এই আয়াতের মধ্যে কথা বলা ঠিক না, তা হোক বুঝার জন্য। তো এখন দৈহিক আমল যেমন আছে, মালের আমল আছে না? এই মাসে মালের আমল করা আছে, যে 5 টাকা আছে 1 টাকা গরিবকে দিতে চাই, তাইলে আল্লাহ পাক আমাকে 3 গুণ বাড়ায় দিবে। আল্লাহ ওয়াদাই করেছেন 3 গুণ দুনিয়াতে বাড়ায় দিবে। এরপরে যে হাদিসটা পড়ব, এই আমলগুলি করলে আরেকটা লাভ কি হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম as-sadaqatu taraddul balai wa yazidu bil mu'min aw kama qala an-nabi alayhi salatu wassalam। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা বেশি বেশি সাদকা করেন, দুনিয়ার মধ্যে 2টা ফল পাবে। 1 নাম্বার ফল হলো আসমান থেকে কোন জাতির উপরে যদি গজব করতে শুরু করে, আর ওই জাতি যদি বেশি করে সাদকা করে আর আল্লাহর কাছে তওবা করে, নামাজ রোজা ঠিক রাখা, আল্লাহর হুকুম ঠিক রাখা, নবীর তরিকা ঠিক রাখা, আল্লাহ নবী বলেন ওই মুহূর্তে গজব ওই জাতি থেকে আল্লাহ পাক উঠায় আনে। গজব কয়েক প্রকার। 1 নম্বর হলো দৈহিক গজব, আছে না? এগুলো তো আছে, আরো দুটো আছে না? আছে। অল্প বয়সে রোগে ধরে আছে, আছে না? আছে। রোগ দেখে না আল্লাহ, নেকেরা আল্লাহ, তাইলে এই সৎকার দ্বারা রোগ মুক্তি হয়। মানুষের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি সেল, যতগুলি জিন, যতগুলি আপনার শিরা উপশিরা, যতগুলি বিটা আছে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার এক একটা করে রুহওয়ালা আপনার জীবিত অনেক কিছু আছে। সুবহানাল্লাহ। এক একটা সেলের ভিতরে এক একটা জীবাণু আছে, এক একটা সেলের ভিতরে। মাথার মধ্যে 10 লক্ষ, পেটের মধ্যে 10 লক্ষ, হাঁটুর মধ্যে, এরকম বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি সেল আল্লাহ পাক ফিটিং করে রাখছেন প্রত্যেকটা রুহওয়ালা। সুবহানাল্লাহ। এই ডাক্তাররা ডাক্তারি যারা করে হেরা করতে, আর আমি আপনাদের বলি বুঝার জন্য বাস্তব, যে ব্লাড পরীক্ষা করতে গেলে দেখেন 4টা পরীক্ষা করে। এর মধ্যে একটা আছে প্লাজমা, একটা আছে রেড সেল, একটা আছে হোয়াইট সেল, বুঝছেন না? হ্যাঁ, একটা হলো সাদা কণিকা, একটা হলো লাল কণিকা, হ্যাঁ, এরকম ভাবে আছে প্রত্যেকটা রুহওয়ালা। না, আমাদের শিরা উপশিরা ব্লাডের ভিতরে দিয়ে আছে অনেক, বুঝার জন্য বেশি। যা হোক, এই রূপ মুক্তি করে আল্লাহ, রূপ দেও আল্লাহ। এখন আসেন, 1 নম্বর ঔষধ হলো আল্লাহর কাছে পানা চাও, কান্না। আমি কেন কথাটা আইসা করতে বলছি, এখানে অনেক দূর আছে, আপনাদের কাছে দোয়া চাইছি। বিশেষ করে আমাদের সিরাজ ভাইয়ের জামাই, ওনার নাকি ব্লাড ক্যান্সার, এই যে ছেলেটা, এই জন্য বলছি দোয়া চাইছে আপনার কাছে, আল্লাহ পাক সেবা কামেলা দান করে সুন্দর করে আমিন। 1 নম্বর ঔষধ হলো যত রঙের কোরআন আছে, ওয়ানাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ হলো সমস্ত রোগের ঔষধ। আর যে ব্যক্তি সূরা ফাতিহার আমল করবে, সূরা ফাতিহার 7টা নাম আছে, আয়াত আছে 7টা, ঠিক না?
এমন ভালো সাহাবীরা একদল সাহাবী এক জায়গায় গিয়া দেখছে আপনার একজন সাপে কামড় দিছে। সুবহানাল্লাহ বলেন না, সাপে কামড় দিছে। সাপে আমার ছেলেরা তফসির করে এরা এগুলো পড়ে। তো সাপে যখন কামড় দিছে, এক কথা দিকে লক্ষ্য করে, কোটি কোটি টাকা একদিকে আর কথাগুলি আরেক দিকে, তবু সমান হবে না। বিষাক্ত সাপে কামড় দিলে মানুষ বাঁচে না, এমন বাদশা আছে। এখন তারা তো আল্লাহওয়ালা মানুষ, সাহাবীরা আর আল্লাহওয়ালা দীক্ষা আর বিশ্বাস হচ্ছে খ্রিস্টান বাদশা। এখন আপনাদের মধ্যে কেউ আসেনি আমার দিকে বালা করতে পারবেন, কারণ যা চাইবেন তা দিন। সুবহানাল্লাহ, যা চাইবেন ওই কাফালার মধ্যে খাবারের ব্যবস্থা নেই। এখন কাফালার যে আমি উনি বলে হ্যাঁ ব্যবস্থা আছে, আপনার ছেলে যদি ভালো হয় তাহলে 200 উট বা 200 বকরি, বিভিন্ন আকারে আছে দিবে, যেমন মালিক এমন তো চাহিদা। বাদশার দেওয়া তো শুরু না, বেশি বড় না। কোন কোন তফসিলের মধ্যে লেখে 200 বকরি, 100 বকরি, 100 উট, এরকম। যাই হোক শুরু রয়ে গেল 100 বকরি বা 200 বকরি দিন। এখন এই সাহাবীদের মধ্যে যিনি আমি, উনি 7 বার সূরা ফাতিহা পড়লেন। আপনার ওই ছেলের ফু দিতে দেরি হইছে, সাপের বিষ যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ, বিশ্বাস হয়নি? জোরে কোন বিশ্বাস হয়নি? রেকর্ড হইতেছে। আল্লাহর নবীর কাছে গিয়া বলছে, বলার পর ডাইকে দিছে, কি করছো? ইয়া রাসূলুল্লাহ, নিরুপায় হইয়া আমি সূরা ফাতিহা পড়লা, আমি ফু দিছি, আল্লাহ বালা করছে। আল্লাহ নবী ডাকতেন, সাহাবী এমন একটা সূরা তুমি পড়লা, বিষাক্ত সাপের কাটার মধ্যে ফু দিলা, নিশ্চয়ই এই সূরা ফাতিহার এমন খাসিয়ত, যত বড় রূপ হোক না কেন, যত বিষাক্ত জিনিস শরীরের মধ্যে থাকে না কেন, নিমিষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে রূপ থেকে মুক্তি করে আর বিষাক্ত পদার্থ শরীর থেকে সরায়া দেয়। বলে আপনারা করলে সূরা ফাতিহা আমল করেন, সকাল সন্ধ্যা সূরা ফাতিহা পড়েন, 40 দিন আমল করেন, হালাল খান এবং পবিত্র জবানকে পবিত্র রাখেন। এখনো এটা কিয়ামত পর্যন্ত এটার শক্তি, এই কোরআনের শক্তি আছে। কোটিটা রোগ, ক্যান্সার রোগী বানাও না, বহুত ভাবছি এরকম সবাই নাই। তো যা হোক, 2 নম্বর হলো আল্লাহ পাক যারা মালের আমল করবে হায়াত বাড়াইবে, ওয়ায়াজিদু ফিল আমর, মানে কি বয়স, আল্লাহ পাক দুনিয়ার হায়াতটা বাড়ায়া দিবে। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার হায়াতটার জন্য মানুষ অনেক কিছু করে না। আদামরা হইছে আইসিইউ নিয়া পড়, আইসিইউ নিয়া পড়ছে বাসুরের লিখে না নাকি মরা লিখা, আইসিইউ শেষ ও সিঙ্গাপুর নিয়া ও এটার ভিতরে পড়ছে বাসুরের লিখে আছে। ঠিক কি না জোরে কর? মানুষ মরতে চায়। আল্লাহ নবী বলেন উম্মত রে, 2টা আমল যদি করো আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে সুস্থতা দান করবে। 1 নম্বর হলো আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মানা, 2 নম্বর হলো যার সম্পদ অনুযায়ী মাল থেকে আল্লাহর রাস্তা খরচ করা। কোথায় কোথায় আল্লাহর রাস্তা আছে একটু ইঙ্গিত দিয়া দিলাম, নিজের ঘর, ফকির মিসকিন, এগুলি বড় দান। আল্লাহ পাক আযাব গজব থেকে আমাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন।
হাদিসের থেকে বুঝলাম দৈনিক আমলের পাশাপাশি ইমানের আমল করি, এই মাসে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে। 2 নম্বর হলো মাল বাড়বে, 3 নম্বর হলো বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে। দৈহিক বালা মুসিবত থেকে আপনার যত মুসিবত আছে সেটা থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনা বোঝা আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলাইকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।